আল্লাহ ইবাদতে আহ্বান জানান, কিন্তু তারা তা প্রত্যাখ্যান করে। ফলস্বরূপ সময় বনি ইসরায়েলের লোকেরা বাল নামে এক মিথ্যা দেবতার উপাসনা করছিল। ইলিয়াস আলাইহিসসালাম তাদের একমাত্র আল্লাহ ইবাদতে আহ্বান জানান, কিন্তু তারা তা প্রত্যাখ্যান করে। ফলস্বরূপ দেশে দুর্ভিক্ষ ও নানা বিপর্যয় দেখা দেয়। পরে যখন লোকেরা তওবা করে ও ঈমান আনে, ইলিয়াস আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করেন, বৃষ্টি নামে, রহমত ফিরে আসে। কিন্তু কিছু সময় পর আবার মানুষ বিপথে যায়। তারা আবার শিরক, অনাচার ও বাল পূজায় লিপ্ত হয়। ইলিয়াস আলাইহিসসালাম তাদের পুনরায় সতর্ক করেন, কিন্তু এবার তাদের অস্বীকার আরও কঠোর হয়। এই সময়ের মধ্যে ইলিয়াস আলাইহিসসালাম এক অলৌকিকভাবে আল ইয়াসা নামের এক অসুস্থ ছেলেকে সুস্থ করেন। আল ইয়াসা আলাইহিসসালাম তার ওপর ঈমান আনেন এবং পরে নিজেও নবী হন। যখন মানুষ আরও বিদ্রোহী হয়ে ওঠে, ইলিয়াস আলাইহিসসালামের জীবনের শেষ সময় ঘনিয়ে আসে। তার মৃত্যুর পর আল্লাহর আদেশে আল ইয়াসা আলাইহিসসালামকে নবী হিসেবে মনোনীত করা হয়। আল ইয়াসা আলাইহিসসালাম, কুরআনে তার নাম 2 বার উল্লিখিত হয়েছে। তাওরাতে তাকে বলা হয় এলিশা। তিনি ইলিয়াস আলাইহিসসালামের দাওয়াতের কাজ চালিয়ে যান, মানুষকে এক আল্লাহর ইবাদতে আহ্বান জানাতে থাকেন। কিন্তু কিছু সময় পর্যন্ত লোকেরা পথভ্রষ্টই থাকে। আল ইয়াসা আলাইহিসসালাম ধৈর্য ও দৃঢ়তার সঙ্গে কাজ চালিয়ে যান। তিনি ন্যায়পরায়ণ নেতা ও শক্তিশালী নবী হিসেবে পরিচিত হন। একসময় তার জনগণ পুনরায় সত্যের পথে ফিরে আসে। আল্লাহ তাকে অলৌকিক ক্ষমতা দান করেন, রোগীদের সুস্থ করা এবং দুর্ভিক্ষের সময় দোয়ার মাধ্যমে খাদ্য ও পানি প্রচুর পরিমাণে পাওয়া। কিন্তু যখন বানি ইসরায়েল আবার অবাধ্য হয়, আল্লাহ আশিরীয়দের পাঠান তাদের শাস্তি দিতে। তবুও আল ইয়াসা আলাইহিসসালাম মৃত্যুর পূর্ব পর্যন্ত নিজ জাতিকে সাহায্য করে যান এবং আল্লাহর আদেশে জুলকিফ আলাইহিসসালামকে তার উত্তরসূরি নিযুক্ত করেন। বর্ণনা অনুযায়ী আল ইয়াসা আলাইহিসসালাম